মানে শাকিব খানের সাথে যখন প্রথম কোনো পরিচালক কাজ করে, এর আমি খুব ভয় পাই। আমি খুবই ভয় পাই। কারণ মানে আমরা প্রিন্সের অবস্থা দেখেছি বা এর আগে মানে প্রথম যারা কাজ করেছে বেশিরভাগ সময় কেন জানি একটু ইয়ে লাগে। তো সেই জায়গা থেকে আমার ২ টো অবজারভেশনই আছে। হ্যাঁ? আমি সবচেয়ে ১ম এ যেটা বলতে চাই, আমি সবচেয়ে বেশি খুশি যে শাকিব খান এই হাতের বন্দুক, বড়, বড় চুল এসব বাদ দিয়ে অন্য কিছুতে একটা আসে। এটাতে আমি খুবই গিটার খুশি। গিটার গিটার ধরছে, রাইট। আর শাকিব খানের যদি আগামী ১০ টা সিনেমাও ফ্লপ যায়, শাকিব খান শাকিব খানই থাকবে। একদম একদম। তারপরেও তার সাথে কাজের আগ্রহ থাকবে। এত হুম, সোজা হুম। না জিনিসটা। এবং সেইম গোস ফর শাহরুখ খান। 'জিরো' র পরে সে ৫ বছর কাজ করে নাই। তো সে কি রাস্তার ফকির হয়ে গেছে? যে গানটা প্লে হচ্ছে 'আমাকে উড়িয়ে দাও'। মানে তার চেয়ে যদি ধরেন নোবেল বা আমাদের জেমস ভাইয়ের যদি কোন গান থাকতো না একদম তাইলে একদম একদম একদম। মানে তাইলে তাইলে এটা রকস্টারই হতো। আপনি এহসান রহমান মিলনকে আপনি নাই চিনতে পারেন। বাট দ্যা ওয়ে আপনি কথা বলতেছেন, আপনার যে অ্যাপ্রোচ, তো তখন মনে হয় না যে আপনি এসএসসি পরীক্ষার্থী, সত্যি কথা বলতে গেলে। এবং সেখানে খুব একটা অ্যাগ্রেসিভ ভাব ফুটে ওঠে। এবং তাকে যদি আমি জিজ্ঞেস করি, সে যদি বলে যে সে বরবাদ দেখে বা রাক্ষস দেখে তার এরকম জিনিস আসছে, আমি খুব একটা অবাক হব না আসলে। হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি উইকলি স্ক্রিনের তৃতীয় পর্বে। তার আগে আমি একটু অফিসিয়ালি ধন্যবাদ জানাতে চাই আমার দর্শক এবং সকল সমালোচক, আমাদের অনুষ্ঠানের সমালোচক আলোচকদের। খুবই ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। কেউ সাবধান হতে বলছেন যাতে মামলা-টামলা না খাই আমি আর সাকিব। সো সাকিব, কেমন আছো? ঠিকঠাক ভাইয়া। এই তো। আপনার কি খুব খবর? ভালো। তোমাকে নিউ লুকে দেখা যাচ্ছে যে মানে রকস্টার কাট কিনা মানে তুমি বলছিলা। রকস্টার কাট, একদম রকস্টার কাট। রকস্টার কাট চলছে। সব যাক, যাক। ঠিকঠাক। তো রকস্টার দিয়ে শুরু করি। রকস্টার টিজার এবং এর আগে একটা বোধহয় অ্যানিমেটেড মোরশেদ মিশুর বোধহয় একটা অ্যানিমেটেড। অ্যানিমেটেড একটা অ্যানাউন্সমেন্ট অ্যানিমেটেড মোরশেদ মিশু ভাইয়ের আঁকা। মিশু হ্যাঁ, ভেরি ট্যালেন্টেড। মিশু আমার একটা বইয়ের কাজ খুবই। করছে। আইয়ুব বাচ্চুর হ্যাঁ। যে আমি স্মৃতিদহন লিখছে ওই বইটার টোটাল কাজটা মিশুর করা। ও মানে ট্যালেন্টেড এর চেয়ে বড় আরেকটা কথা বলতে চাই, বিশাল কলিজাওয়ালা মানুষ। হ্যাঁ, বাপরে বাপ! সত্যি, জুলাই সত্যি। জুলাইতে জুলাইতে পুলিশের রাবার বুলেট খাইছে। তার শরীরে প্রায় একদম, কয়েকটা একদম। আছে এবং এবং কোন কিছুতে ভয়-টয় পায় না। ডা এবং ড্যাম কেয়ার বেসিক্যালি। সো একদমই। আ রকস্টার টিজার সম্পর্কে তোমার মূল্যায়নটা শুনতে চাচ্ছি। রকস্টার টিজার মানে আমার কাছে একটা জিনিস মনে হয় কি, মানে আমি একটা জিনিস খুব ভয় পাই। মানে শাকিব খানের সাথে যখন প্রথম কোনো পরিচালক কাজ করে, এর আমি খুব ভয় পাই। আমি খুবই ভয় পাই। কারণ মানে আমরা প্রিন্সের অবস্থা দেখেছি বা এর আগে মানে প্রথম যারা কাজ করেছে বেশিরভাগ সময় কেন জানি একটু ইয়ে লাগে। তো সেই জায়গা থেকে আমার ২ টো অবজারভেশনই আছে। হ্যাঁ? আমি সবচেয়ে ১ম এ যেটা বলতে চাই, আমি সবচেয়ে বেশি খুশি যে শাকিব খান এই হাতের বন্দুক, বড়, বড় চুল এসব বাদ দিয়ে অন্য কিছুতে একটা আসে। এটাতে আমি খুবই গিটার খুশি। গিটার গিটার ধরছে, রাইট। একদমই, একদমই। আমি এটাতে খুবই খুশি যে উনি অবশেষে একটা ভিন্ন রকমের কিছুতে আসছেন এবং আসলে ভিন্ন রকম। রকস্টারের যে ব্যাপারটা, বিভিন্ন ধরনের লুকে তাকে দেখতে পাচ্ছি এবং বোঝাই যাচ্ছে যে ইন্টারন্যাশনাল আ একটা স্টার হিসেবে তাকে এখানে প্রতিষ্ঠা করানো হচ্ছে, দেখানো হচ্ছে। এখানে স্টেডিয়াম থেকে শুরু করে দেশের বাইরে অনেক কিছুই বোঝানো হচ্ছে। সবকিছুই ফাইন, ঠিক আছে। এট দ্য সেম টাইম কিছু জায়গা দেখে মানে আমি মানে চোখে ধরাই পড়ছে আরকি যে সম্ভবত গ্রিন স্ক্রিন এর কাজ বা এআই এর কাজ, মানে সেটা কাজটা আরকি মানে অতটা মানে স্মার্ট হয়নি আমার কাছে মনে হচ্ছে। এটা একটা হুম, ব্যাপার। হুম। আর একটা সময় মানে টিজারের 2nd হাফ টায় বিশেষ করে আমার মনে হচ্ছে যে র‍্যান্ডম কিছু ক্লিচ জাস্ট জোড়া লাগিয়ে গেল। বাট কোন একটা যদি একটা পার্টিকুলার সিন যেটা একটা ইমপ্যাক্ট ফেলে, হ্যাঁ? বা রাইট। কোন ধরনের একটা আর সবচেয়ে যেটা আমি অবাক হয়েছি, অবাক না, মানে আমি বলব যে একটু অন্যরকম লেগেছে। আমি এটা দেখার পরপরই না আমি আমাদের উপমহাদেশে যেসব রকস্টার ঘটিত যেসব সিনেমা আছে, 'আশিকি 2' বলি, 'রকস্টার' বলি, এই ধরনের কিছু সিনেমার আমি টিজার দেখার চেষ্টা করছিলাম। সেই সবগুলোতে না ভাইয়া, বিশ্বাস করেন সবগুলো টিজারেই নায়িকার একটা হলেও উপস্থিতি আছে। কিন্তু হুম, হুম। এইখানে আমাদের নায়িকার উপস্থিতি নাই। হ্যাঁ? এক কোণায় একবার সাবিলা নূরকে দেখা গেছে, তাও সেটা খুব পজ করে ভালো করে দেখা না গেলে ধরা পড়ার কথা না। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে হ্যাঁ। অনেকে বলছিলেন যে একদম লুকিয়ে রেখেছে, ভালো হয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে না, এট লিস্ট একটাও যদি ইয়ে থাকে, যেহেতু এটা মানে আমি বুঝতে পারছি যে নায়িকার সাথে এমন কোন একটা কিছু একটা মনোমালিন্য হবে বা কিছু একটা হবে যার জন্য হয়তো তার ক্যারিয়ারের একটা মোড় মানে মোড় ঘুরে যাবে বা তার একটা ফল হবে অন্য কিছু। তো এটা একটু দেখতে চাচ্ছিলাম, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে, যে গানটা প্লে হচ্ছে 'আমাকে উড়িয়ে দাও', মানে তার চেয়ে যদি ধরেন নোবেল বা আমাদের জেমস ভাইয়ের যদি কোন গান থাকতো না একদম, তাইলে একদম, একদম, একদম। মানে তাইলে তাইলে এটা রকস্টারই হতো। রকস্টার গানটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ হচ্ছে এখন যে রক জনরা এখন যে চলছে, ধরো আমরা ওয়ারফেজ শুনে আ আ অভ্যস্ত, হেভি মেটাল এর প্রচুর ব্যান্ড আছে বাংলাদেশে। ট্রু। কিংবা জেমস ভাই বা আইয়ুব বাচ্চুর যে শুরুর দিককার যে মিউজিক জনরা, হ্যাঁ, ওই জনরার মানে ধারে কাছেও হয়নি। মানে এটা রকস্টারের গান না। মানে আমি অ্যাজ এ না। মিউজিশিয়ান আমি হয়তো ক্ষুদ্র মিউজিশিয়ান হতে পারি, বাট
আমি খুব ইন ডেপথ বলছি, এটা রকস্টারের গান হইতে পারে না। মানে এটা মনে হয়েছে যে হয়তো কোনো পেপসি বা কোকা-কোলার কোনো বিজ্ঞাপনের একটা ওই যে ধুম ধাড়াক্কা কোনো একটা গানে নাচতেছে। এটা কেন ফাইন। জানি মনে হইল না আরকি। আর হচ্ছে আমার অবজারভেশন যদি হয় তাহলে আমি বলব যে গেসচার দেখিয়েছে খুবই দুর্দান্ত। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে শাকিব খান এই বয়সেও মানে ও হ্যাঁ, ট্রু। আমার থেকে কয়েক মাসে বড়। বয়সের হিসাবে বছরখানেকে বড়। কিন্তু এই 50 র বয়স কাছাকাছি তো। 50 47 50 আই থিংক। 47। হ্যাঁ, 47 সো যাই হোক ওটা বলতে চাচ্ছিলাম না। আমার বয়সটা বেড়ে যাবে সেজন্য। আচ্ছা। সো উম সো এই বয়সেও যে ইয়ুথ লুক কে ওকে আনা যায়, ট্রু। এটা আসলে ধরো সালমানকেও কিন্তু এখন আর হয় না। মানে না, আনা যায় না। যদিও ওর বয়স আরেকটু বেশি। কিন্তু হ্যাঁ। সাকিব যেভাবে উম ওকে এবং যেইভাবে ভাই শুধু ভাঙানো শুধু যায় কিন্তু ইয়াং লুক না, অনেকগুলো লুক। একবার চুল অনেক। একদম সব পিছনে, একবার চুল এইটা, এবং অনেকগুলো লুক কিন্তু। এবং প্রত্যেকটাকে মেক বিলিভ লাগছে যে বাহ! ট্রু। এই এটুকুন ছেলে বা এরকম ইয়াং তরতাজা। এটা আসলে আমাদের একটা বড় আর যেটা হচ্ছে রকস্টার যদি বাংলাদেশের রকস্টারের কোনো গল্প বা বাংলাদেশ খোঁজা হয় তাহলে আমি বলব যে এটা বোধহয় টিজারে যতটুকু দেখলাম, আমি তো গল্প চিত্রনাট্য জানি না। টুকটাক জয়ের একটা শোতে দেখলাম ও আবার বলল যে এলভিস প্রিসলি যে এসব গল্প আনছে। আমার মনে হয় না এত ইন ডেপথ কোনো হইছে। কিন্তু এটা বাংলাদেশের রকস্টারের কোনো আ প্ল্যাটফর্ম মনে হয় না। মানে এটা বোধহয় একটা মিক্সচার কোনো গল্প আছে। মানে এটা হয়তো আ আ আলাদা ওয়ার্লড এর কোনো রকস্টারের একটা গল্পে ফ্যান্টাসি দিয়ে আনা হতে হবে। পারে, কারণ হতে পারে। বাংলাদেশের রকস্টারের যে পরিমাণ ক্লিশে অবস্থান থাকে, গরিবিয়ানা থাকে, যে পরিমাণ আ মানে ধুলো মাখা, না খাওয়া এবং যে পরিমাণ ইনার পলিটিক্স থাকে, মগবাজারের গলি থাকে, মগবাজারের গলি থাকে। মগবাজার গলি বলি, আ আই এবি কিচেন বলি কিংবা ডিজিটনের বেলি রোডের স্টুডিও পাড়া বলি কিংবা সাউন্ড গার্ডেন বলি, সেইসব তো আমাদের দেখা। ইনফেক্ট মানে আইয়ুব বাচ্চু জেমসের রকস্টার বা মহিরু হয়ে ওঠার সাথে তো আমরাও মানে সঙ্গী হিসেবে ছিলাম পেছন সারিতে। সুতরাং ওইটা না, ওইটা শাকিব খানকে দেখে আমার কাছে মনে হয়নি। এটা মনে হচ্ছে যে হয়তো সাইয়ারার ঢঙে কিংবা রণবীরের ঢঙে কিংবা অন্য কোনো গল্পে আসতেছে। বাট হতে আমরা পারে। আমরা একটা গায়কের জীবন থেকেই পাবো। আর হচ্ছে আরেকটা বিষয় আমার কথা হচ্ছে যে, আমি জানি না যে পৃথিবীতে আ রকস্টার মানে যে চেইন স্মোকার এবং ড্রাগটা থাকতেই হবে বোধহয়। মানে হ্যাঁ। থাকতেই হয় বোধহয়। এটা বোধহয় এটার বাইরে কিছু এটা করা এটা যায় না। আমার কাছে মনে হচ্ছে, আর এটা মানে এটা জিনিসটা কি ওই মানে এটা যদি এভাবে এক্সেসিভলি দেখানো হয় সেক্ষেত্রে ওই যে আরেকবার যেটা গত কয়েক এপিসোড আগে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বলছিলেন যে মানে এটা যদি অ্যাডাল্ট রেট হয় বা এ রেটিং থাকে সেই ক্ষেত্রে নির্মাতাদের জানিয়ে দেওয়া উচিত আরকি। কারণ মানে আমি আশা করব না যে মানে মানে প্রেশার কুকারের মতো বা এর আগে যেটা হয়েছে আরকি, যে হুম, যখন হুম, 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 রাইট। অডিয়েন্স যখন তার বাচ্চা-কাচ্চা নিয়ে দেখতে গেছে একটা হুম, হুম, অস্বস্তিকর হুম, অবস্থায় পড়ে গেছে আরকি। হ্যাঁ? এখন আপনি যত কথাই বলেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ, না ক্যারেক্টারের জন্য দেখানো গেলে আমার কোনো আপত্তি নেই, সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষটা হচ্ছে শাকিব খান। তো হুম, হুম, শাকিব হুম, খান যখন নাক দিয়ে এভাবে টানছেন না, তো আরেকজনের কাছে মনে হবে যে শাকিব খান টানলে খুব কুল লাগে তো আমিও টানি। এটা কিন্তু ভাই অন্য কোনো অ্যাক্টর না। আমি কাউকে ছোট করছি না। হ্যাঁ? এটা যদি কোনো ধরেন ক্যারেক্টার আর্টিস্ট হতেন, হ্যাঁ? ধরেন কোনো ক্যারেক্টার আর্টিস্ট হতেন হুম, তখন হুম, হুম, সেই হুম, ক্ষেত্রে হুম। খুব একটা ইয়ে হতো না। যেমন শাকিব খান করে না, স্টার তো মানে যত কথাই বলে, স্টার বলি, সুপারস্টার বলি, মেগাস্টার বলি, যাই বলি, একটা যখন করছে না ওইটার কিন্তু মানে যত কথাই বলি একটা না ভাই ইফেক্ট পড়েই। একটা পরে, পরে, পড়েই। পরে এবং নিশ্চয়ই। ঢাকায় যদি নাও পড়ে ঢাকার বাইরে কিন্তু পড়বেই। এবং নিশ্চয়ই। আজকালকার মানে মানুষের যে অবস্থা আমরা যখন দেখি যে মানে আপনি যদি খেয়াল করেন এসএসসি পরীক্ষা দিয়ে যেসব স্টুডেন্টরা বের হয় ঢাকার বাইরে বিশেষ করে, তাদের সামনে যখন সাংবাদিক ক্যামেরা নিয়ে যায়, সেদিন আমি দেখলাম একটা ছেলে মানে অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে মানে লম্বা, লম্বা চুল, মানে পরীক্ষা কোনমতে দিতে আসছে আরকি। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আম মিলন সাহেব সম্পর্কে আপনার কি মতামত? এবার পরীক্ষা কেমন হয়েছে? তো সে এত এগ্রেসিভলি বলতেছে যে, "মিলন কে? মিলন কে?" হুম, মানে হুম, আপনি হুম, হুম। মিলনকে নাই চিনতে পারেন। আপনি এহসানুর রহমান মিলনকে আপনি নাই চিনতে পারেন। বাট দ্যা ওয়ে আপনি কথা বলতেছেন, আপনার যে অ্যাপ্রোচ, তো তখন মনে হয় না যে আপনি এসএসসি পরীক্ষার্থী, সত্যি কথা বলতে গেলে। এবং সেখানে খুব একটা অ্যাগ্রেসিভ ভাব ফুটে ওঠে। এবং তাকে যদি আমি জিজ্ঞেস করি, সে যদি বলে যে সে বরবাদ দেখে বা রাক্ষস দেখে তার এরকম জিনিস আসছে, আমি খুব একটা অবাক হব না আসলে। খুবই মানে সোসাইটির মোরালটা আসলে। এটা নিয়ে আমরা মানে বলতে গেলে অনেক ভারী শোনাবে কিন্তু এটা আসলে সত্য। এগুলা মেইনটেইন করা উচিত। কিন্তু গল্পের প্রয়োজনে আসতে পারে। আমি তারপরেও হ্যাঁ। বলব যে ছবিটা তবে যদি সেটার জন্য একটা মানে প্রপার পে অফ থাকে। ভাইয়া আগের দিন আমাদের রাজ্জাক বলি, আমি রংবাজে যদি বলি, রংবাজে রাজ্জাক ভাইয়ের যে হ্যাঁ, হ্যাঁ, ক্যারেক্টার, হুম, হ্যাঁ? তো তিনিও তো ধরেন মানে এক অর্থে তো নেগেটিভ ক্যারেক্টারই, তাই না?
তো কিন্তু তার যে পে অফ শেষে গিয়ে কিন্তু মানে একটা হলেও কোথাও থাকে যে তুমি যা করছো এটা কিন্তু ঠিক না, বা পুলিশ এসে আপনাকে ধরবে। মানে বা এই জিনিসটা কিন্তু একটা দরকার। এর একটা কিন্তু রেজাল্ট এইটা কিন্তু পাবা তুমি আমাদের এখানে জীবনে। এখন দেখা যাচ্ছে যে আপনি পার পেয়ে যাবেন। আপনি যা হুম, খুশি করেন, আপনি নায়িকাকে বলতে পারবেন যে আমি খাওয়া মাল খাই না। তো এই হচ্ছে অবস্থা আরকি। টু মাচ। যাই হোক সেই পর্যায়ে না যাক। এবং একই সাথে কেউ আমি জানি না গণমাধ্যমের ইদানিং কিনা বা এই মনিটাইজড আসার পরে মানে বলছে যে কি কামব্যাক মানে একটা সুপারস্টারের একটা ছবি যদি ফ্লপ হইতে পারে হ্যাঁ, না না মানে চলে। ও কি মানে ও তো ফেরেশতা ও তো আসলে হ্যাঁ, একদম ইয়ে না যে এটা তো হইতেই পারে মানে একটা কেন হইতেই পরপর পারে, ৩ টা ফ্লপ হইতে পারে। মানে তাই বলে হতেই পারে। কামব্যাক কেন? এটা তো তার জার্নি মানে এ যেমন হ্যাঁ, আমি প্রিয়সী সিম্পল শাকিব খানের যদি আগামী ১০ টা সিনেমাও ফ্লপ যায়, শাকিব খান শাকিব খানই থাকবে। একদম, একদম। তারপরেও তার সাথে কাজের আগ্রহ থাকবে। এত হুম, সোজা হুম। না জিনিসটা। এবং সেইম গোস ফর শাহরুখ খান। 'জিরো' র পরে সে ৫ বছর কাজ করে নাই। তো সে কি রাস্তার ফকির হয়ে গেছে? মানে মিডিয়া থেকে শুরু করে সাকিবিয়ান ওরা তো আছে এক দঙ্গল। এরা মানে ভাইবে নিচ্ছে তার প্রত্যেকটা ছবি মানে সেইরকম হইতে হবে, সেরকম হিট হবে। ইট মানে ইস নট এটা তো পসিবল। ইট ইস এটা নট তো পসিবল। সম্ভব না। সালমান শাহর কি সিনেমা ফ্লপ যায় নাই? তাতে রাইট। কি হইছে? সালমান শাহ কি মানে এই যে একটা মানুষ এত বছর আগে মারা গেছে, আজকে ২০২৬ এ আপনি তাকে নিয়ে কথা বলেন। কেন? মানে তার সিনেমা জাস্ট হিট বলে? নাই, না তো। এফডিসি দারোয়ান যখন বলে যে আমার সংসার চলতো সালমান শাহর টাকায়, তো ওইটা তো ভাই হিট ফ্লপ এর বিষয় না। ওটা হচ্ছে মানবিকতার বিষয়, ব্যবহারের বিষয়।